আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা চাইলে যে কোনো আইডি 3-4 মিনিট বা 5 থেকে 10 মিনিটের ভিতরে কিভাবে রিমুভ বা ডিসেবল করবেন, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনারা সেটা করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি বিয়া ব্রাউজারে চলে আসলাম। আপনারা চাইলে গুগল প্লে স্টোর দিয়েও সেম কাজটা করতে পারেন, সমস্যা নাই। তো এখানে আসার পর আপনারা টাইপ করবেন যে ইম্পোস্টার রিপোর্ট। তো আমি ইম্পোস্টার রিপোর্ট লিখলাম, দেন এখানে সার্চ করে দিবেন। তারপরে সবার উপরে যে পেজটা আসবে এখানে আপনারা চলে যাবেন। তো আসার পরে এখানে আপনারা এই যে সামওয়ান ক্রিয়েটেড এটা পূরণ করে দিবেন। তারপরে ডু ইউ হ্যাভ ফেসবুক অ্যাকাউন্ট এটাকে নো করে দিবেন। তো এখানে আপনারা ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। নিচে দেখেন যে এই যে বাটনটা আছে, এই বাটনটা ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন এখান থেকে। তো আমি নর্মালি করছি না, কারণ ছোটো দেখাবে অনেক। তো ফার্স্ট অফ অল এখানে আপনারা দেখছেন যে এই যে ইয়েস আই অ্যাম পারসন বিং ইম্পোস্টার্ড, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে। তো আপনারা এই ফর্মটা ভালো করে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো সবার উপরে দেখেন ইউর ফুল নেম। এখানে আপনারা যে আইডিটা রিমুভ করবেন সেই আইডির নামটা দিবেন। তো ধরেন নর্মালি আমি এখানে দিলাম তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম। তারপরে এখানে আপনারা আপনাদের জিমেলটা দিয়ে দিবেন। তো তার নিচে দেখেন আরেকটা নাম আছে যে ফুল নেম অন দ্য ইম্পোস্টার প্রোফাইল। তো এইখানে এখানে কি করবেন আপনারা, এই যে উপরে ইউর ফুল নেমে যে নামটা দিছেন সেম নামটা আপনারা এখানে দিবেন। দেওয়ার পরে এই যে বক্সটা আছে এই বক্সটা আপনারা কিছু দেওয়ার দরকার নাই। আর এই বক্সটা মূলত হচ্ছে আপনি যে আইডিতে রিপোর্ট করবেন সেই আইডির ফোন নাম্বার অথবা জিমেল যদি আপনার কাছে থাকে, যদি জানা থাকে তাহলে সেটা এই বক্সে দিতে পারেন, সমস্যা নেই। আর এই যে রিপোর্টটার সবচেয়ে যে কার্যকরী জিনিসটা সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড আইডি, এখানে চুজ ফাইল দেওয়া আছে। তো এখানে মূলত আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে, ঠিক আছে? হতে পারে সেটা এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা ওয়ার্কিং ডকুমেন্টস লাগবে, যে ডকুমেন্টসটা আপনার এখানে দিতে হবে। আর সেই ডকুমেন্টসটা হলো আপনি যে আইডিতে রিপোর্ট করবেন সেই আইডির নাম এবং বার্থডের সাথে মিল থাকতে হবে, ঠিক আছে? এবং ওয়ার্কিং হতে হবে, তাহলে কিন্তু আপনার এই রিপোর্টটা কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। সো এখানে যদি আপনারা সেই ডকুমেন্টসটা না দেন তাহলে কিন্তু আপনাদের কোনো মতে কাজ করবে না, এবং আপনারা যদি ওয়ার্কিং ছাড়া দেন তবুও কিন্তু আপনাদের এই মানে রিপোর্টটা কাজ করবে না। আর এই রিপোর্টটার মাধ্যমে আপনি চাইলে এক রিপোর্টেই আপনি যে কোনো আইডি রিমুভ করতে পারেন। সেটা ব্লু ভেরিফাই আইডি হলেও কিন্তু সেটা রিমুভ হয়ে যাবে। তো এখানে আপনাদের একটা ডকুমেন্টস দিতে হবে। দেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ইউআরএল বলতেছে, ফেসবুক আইডির লিঙ্কটা দিবেন। আপনি যে আইডিতে রিপোর্ট করবেন সেই আইডির লিঙ্কটা দিবেন। দেন এখানে আপনারা একটা হচ্ছে অ্যাডিশনাল দিবেন, এটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। তারপরে জাস্ট এখান থেকে সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দেওয়ার পরে আপনাদের 5 থেকে 10 মিনিটের ভিতরে রিভিউ আসবে এবং আইডিটা রিমুভ হয়ে যাবে যদিও কার্ডটা ওয়ার্কিং হয়। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো এখানে যে ডকুমেন্টসটা আপলোড করবেন এই ডকুমেন্টসটা কিন্তু আপনাকে কেউ ফ্রিতে দিবে না। সো আমিও সেই ডকুমেন্টসটা ফ্রিতে দিচ্ছি না। আপনারা যদি চান তাহলে সেই ডকুমেন্টসটা আমার কাছ থেকে নিতে পারবেন। সেটা হলো এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে। তো টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন, সেখান থেকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনাদেরকে খুব স্বল্প মূল্যে আমি ডকুমেন্টসটা সেল করে দেব, ঠিক আছে? ডকুমেন্টসটা আপনাকে আমি দিয়ে দেব। আর কথা হয়েছে এই রিপোর্টটা সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে আপনার যে সমস্ত আইডি সাধারণত মানুষের নামে হয় আর কি, সেই সমস্ত আইডিতে কিন্তু এটা কাজ করবে। তাছাড়া দেখেন নর্মালি অন্য নামের আইডিও হয়, আকাশ পাতাল বাতাস এরকম বিভিন্ন ধরনের নামের আইডি হয়। তো সেই নামের আইডিগুলো কিন্তু এই ইম্পোস্টার রিপোর্টে কাজ করবে না। সেটার জন্য আবার আলাদা একটা সিস্টেম আছে, আলাদা একটা রিপোর্ট আছে যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান গ্রিভেন্স। তো ইন্ডিয়ান গ্রিভেন্স নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, পরবর্তীতে সেই ভিডিও আপলোড করব কিভাবে সেই ফর্মটা সাবমিট করবেন বা কিভাবে রিপোর্ট দিবেন, ঠিক আছে? তো এই ইম্পোস্টার রিপোর্ট হচ্ছে একটা পাওয়ারফুল রিপোর্ট, আপনি চাইলে ব্লু আইডিও এটা দিয়ে রিমুভ করতে পারেন যদি আপনার ডকুমেন্টসটা ওয়ার্কিং হয়, ঠিক আছে? তো যাদের ডকুমেন্টস লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ডকুমেন্টস দিয়ে দিব, এবং কিভাবে আপনারা কি করলে সিস্টেমেটিক্যালি কি করলে আপনারা মেইনলি যেটা সাবমিট দিবেন ওইটাই পজিটিভ পাবেন এবং আইডি রিমুভ হবে, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের পজিটিভ আসলে বুঝবেন কেমনে বা নেগেটিভ আসলে বুঝবেন কেমনে, বা আইডি রিমুভ হয়েছে কিনা এটা আপনারা বুঝবেন কেমনে। তো সেটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা রিভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে দেখেন এখানে আমাকে 5 মিনিটের ভিতরে রিভিউ দিয়ে দিয়েছে। তো দেওয়ার পর 5 মিনিট হোক বা অনেক সময় সার্ভার সমস্যা থাকলে আপনাদের একটু দেরিতে রিভিউ দিবে, ওইটা আপনাদেরকে মেনে নিতে হবে। যদি পজিটিভ রিভিউ আসে এবং আইডি যদি রিমুভ হয় তাহলে এরকম রিভিউ আসবে যে থ্যাংক ইউ ফর সাবমিটিং আইডি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উই রিমুভ দ্য প্রোফাইল একটা লেখা আছে। তো এইটা মূলত হচ্ছে পজিটিভ রিভিউ। ঠিক আছে, আর একটা আছে নেগেটিভ রিভিউ, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে নেগেটিভ রিভিউ। এটা আপনার যদি আইডি রিমুভ না হয় তাহলে এরকম রিভিউ আসবে। তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রয়োজনে ডিটেলসে আরও সুন্দর করে একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।